হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন, আপনারা চাচ্ছেন যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনারা চাচ্ছেন যে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলবেন। আপনারা যেটা মাস্টার কার্ড অফিসিয়াল এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট সেটা খুলতে চাচ্ছেন কিন্তু আপনারা হচ্ছেন না। আপনাকে বলতেছে কুইক পে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এসএনবি অ্যাপস এর মাধ্যমে যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন, আপনারা চাইলে কুইক পে এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলে এসএনবি কার্ড, মাস্টার কার্ড নিতে পারবেন। সেটা কিভাবে নিবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এসএনবি কার্ডে বাইর করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর, সেখান থেকে এসএনবি কুইক পে অ্যাপসটি এটা ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি কুইক পে ইনস্টল করে ওপেন করে নিলাম। ওপেন করার পর নিচে দেখেন নিউ রেজিস্ট্রেশন নাও, এই অপশনে আপনারা ক্লিক করবেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে ইকামা নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে আমার এসএমবি অ্যাকাউন্ট খোলার জন্য ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনার নাফাত ভেরিফিকেশন করতে হবে। নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন। করার পর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। আপনার এগুলো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর এডিশনাল ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবেন বন্ধুরা। এখানে আপনার দেশের নাম এবং এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু আছে সেটা দিয়ে দিবেন এবং এটা আপনার হোম কান্ট্রি যেটা অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন এখানে। বন্ধুরা এটা পার্সোনাল জন্য একটু হাইড করে নিয়েছি, সেটা আপনারা বুঝে নিবেন। এখানে আপনার এডিশনাল ইনফরমেশন দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার ন্যাশনাল অ্যাড্রেস যদি রেজিস্ট্রেশন করা থাকে অটোমেটিক নিয়ে নেবে। সৌদি আরবে আপনার যে সিটি আছে সেগুলো নিয়ে নেবে। এখান থেকে আপনারা চাইলে ইউনিট নাম্বার দিয়ে দিতে পারবেন বা পোস্ট কোডও চেঞ্জ করতে পারবেন না, এটা অটোমেটিক নিয়ে নেবে ন্যাশনাল অ্যাড্রেস থেকে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশন হোম কন্টাক্ট এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ইনকাম সোর্স এখান থেকে আপনার দেশের নাম দিয়ে দেবেন, আপনার কোন দেশের। তারপর সিটি দিয়ে দেবেন। আপনি আপনার যে দেশের হন ওই দেশের সিটির নাম দিয়ে দিবেন। তারপর স্টেট নেম দিয়ে দিবেন আপনার যে জায়গা। আপনার বাংলাদেশ হলে বাংলাদেশের স্টেট নেম দিয়ে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া স্টেট নেম দিয়ে দিবেন। স্টেট নেমটি দেওয়ার পরে আপনার প্লেস অফ বার্থডে এটা দিয়ে দেবেন। আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থডে যেটা এটা হচ্ছে আপনার কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা। তারপর পোস্ট কোড দিয়ে দিবেন। আপনার আহ, যে এরিয়াতে আছেন ওই এরিয়ার পোস্ট কোড দিয়ে দিবেন। তারপর পোস্ট কোড আর পোস্ট বক্স নাম্বার একই দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তারপর হোম কান্ট্রি ইউনিট নাম্বার সেটা আবার দিয়ে দিবেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনার হোম কান্ট্রির নাম্বার কোড যেটা হচ্ছে আপনাদের মোবাইলের কোড, যেমন মনে করেন বাংলাদেশের কোডটা হলো 880, এটা হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার, এটা দিয়ে দিবেন। ইন্ডিয়ার কোড নাম্বার আছে 993। এভাবে আপনার কান্ট্রি কোডটি দিয়ে দিবেন। আপনার যে দেশে হয় সে দেশের কোডটি দিয়ে দিবেন। যেহেতু এটা একটা পাকিস্তানের ভাই অ্যাকাউন্ট খুলছে তার জন্য তার দেশে হোম কান্ট্রি কোড দেওয়া হচ্ছে বন্ধুরা। এগুলো আপনারা বুঝে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা কতটুকু পড়ালেখা করছেন বা এই জায়গায় কি করতেছেন সেটা দিয়ে দিবেন। এখানে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা প্রাইভেট দিয়ে দিবেন বা বা সেলফ এমপ্লয়ার হলে আপনি যদি নিজের কোনো কোম্পানি বা দোকান থাকে তাহলে সেলফ এমপ্লয়ার দিয়ে দিবেন। আর বা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ কাজ করেন তাহলে প্রাইভেট দিয়ে দিবেন। প্রাইভেট অকেশনস আদার্স দিয়ে দিবেন। এমপ্লয়ার নেম হচ্ছে আপনার কোম্পানির নাম বা আপনার যদি কোনো কোম্পানির আন্ডার থাকে কোম্পানির নাম দিয়ে দিবেন। এখানে আপনার জব টাইটেল কোন পেশায় আপনারা জব করেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ জয়েনিং আপনি কত তারিখে জয়েন করছেন, কত সালে কত তারিখে জয়েন করে সেটা দিয়ে দিবেন বন্ধুরা। দেওয়ার পর এখান থেকে ফাইন্যান্সিয়াল ডিটেলস এখান থেকে দিয়ে দিবেন। আপনার কিসের থেকে ইনকাম হবে সেটা দিয়ে দেবেন। পেরোল আছে আপনারা দিয়ে দিতে পেরোল বা আদার্স দিয়ে দিবেন। তারপর মান্থলি ইনকামের মেথডস দিয়ে দিবেন। আপনার ইনকাম কি ক্যাশে আসবে নাকি পেরোলে আসবে সেটা দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে আপনার পারপোজ দেখাতে হবে। পারপোজ এখানে আপনার বলছে যে
মান্থলি কত টাকা ডিপোজিট করবেন সেটা, কত টাকা উইথড্র করবেন সেটা দিতে হবে। এখানে আমরা দিয়ে দেব ৪,০০০ টাকা উইথড্র, ৪,০০০ টাকা দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আছে, এগুলা আপনারা টিক মার্ক করে নেবেন। এখান থেকে নিচে কোশ্চেনটি টিক মার্ক করে দিবেন, আরগুলো আপনারা না করলেও কোনো সমস্যা নেই। আরগুলো করলে আপনার অ্যান্সার দিতে হবে, তার জন্য নিচেরটা করে দেবেন। তারপর এখানে ইউজার নেমটি দিতে হবে। অবশ্যই এখান দিয়ে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আপনারা বারবার মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। এই ইউজার নেম যদি আপনার ১ বার বা ২ বার ভুল হয় তাহলে আপনি ২য় বার অ্যাকাউন্ট লগইন করতে পারবেন না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ইউজার নেমটি আপনার স্ট্রং দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে। ৬ থেকে ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পর আপনার মোবাইলে একটা কল আসবে। কলটি অবশ্যই রিসিভ করতে হবে। না হলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সাকসেস হবে না। সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কলটি রিসিভ হওয়ার পর আই হ্যাভ দ্য রিসিভ কল, আপনাকে কল দেওয়ার পর বলবে আপনাকে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যানসেলের জন্য 2 চাপুন। আপনি 1 চাপবেন। 1 চাপার পর সাকসেস হওয়ার পর আই হ্যাভ দ্য কল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো হয়েছে। তারপর এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করে নেবেন বন্ধুরা। এটা চাইলে আপনি এসএনবি যে অ্যাপস আছে সেটাতে লগইন করতে পারবেন, কোনো সমস্যা নাই বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।